টাকা পয়সায় যে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয় এটা জানার পরও যে বন্ধু বান্ধবের টাকা আওলাদ দিই, কারণ হচ্ছে বিপদে যদি বন্ধুর পাশে না দাঁড়াইতে পারে তাহলে সেটাও বা কেমন বন্ধু বান্ধব। গত মাসে নীতা আম্বানি আর মুকেশ আম্বানি আইয়া ধরিয়া পড়িয়া পড়ছে যে মোরে হাজারানি টাকা আওলাদ দিতেই হইবে। তাই টাকা আনলে না, মোর গ্যাসের কোক টাকা আনলে হেন্দে হারে 1000 টাকা আওলাদ দিচ্ছে। যে জিগাই নেই যে টাকা দেওয়ার বাকি নেওয়ার পর যেখানে যায় কইলে যে পোলাডারে জামা কাপড় মোটেও নাই, তাই একটা প্যান্ট আর একটা শার্ট কিনবে আর একজোড়া জুতা কিনবে। এখন বন্ধু বান্ধব এক লাগে চলছি, একজনের বিপদ আপদে যদি একজনে না আউগাই তাহলে কেমন জিনিসটা দেখায়। এখন এই টাকা নিয়া যদি ওয়াদা মতন না দেয় সেকালে জিনিসটা আসলে নিজের কাছেও খারাপ লাগে। গত বিয়ে আর এক টাকা নেছে পোলার বিয়ের সময় 5000 টাকা একখানে কর্জ হয়ে আইনে দিছে এক প্রকারে। এখন আইয়া মনে করেন কইতেছে মোর পোলার বিয়া 5000 টাকা চাইলে বেশি আর 10,000 টাকার মতো চাইলে মধ্যে, তাই 5000 টাকা একখানে মুই কর্জ নিয়ে দিছি লাভের উপরে আনিয়া। এই টাকার লাভটাও মুই টানি কে বন্ধু বান্ধব ওই ওর পোলার বিয়ে যদি তুমি 5000 টাকা দিয়েও যদি ফুগান না হরতারি আইনে দিছি। দেখেন এত ফুডাঙ্গি তো আমার আসলে এখানে করার দরকার নাই, তো এটা টাহা নাই তুই এত ফুডাঙ্গি কে করবি? তুই মার জাকার বুক, তুই বিল গেস্ট এগো তো দাওয়াত দেওয়া লাগবে কি লিখিয়া। আমগো দেশে হিরো আলম আছে, জাহিদ খান আছে, হেগরের দাওয়াত দিচ্ছেন ওই পর্যন্তই ক্ষান্ত থাকা উচিত। আনলে যাই হোক ভাই, এখন তোমারটা তুমি দেবা, দেনা হলো তুমি দেবা, মগো তো আর কোনো কিছু আয় যায় না, কিন্তু মোর পাওনা টাকা তো ফেরত দেবা। গত পোলার বিয়ে যে টাকাটা নিয়েছে সে টাকাটাও মনে কর জাহিদ খান হিরো আলম মিল্লা কইয়ে টইয়া যে ভাইও তো হ্যাঁ আছে টাকাটা তোমার একখান আইন নিয়ে দেশ, তাই টাকাটা তুমি দাও। তোমার তো এত ফুটবল দরকার নাই। তোমারে মুই বন্ধু বান্ধব তুমি আমার ঠিক আছে, তোমার মুই কোন হাইতে উপকার না করছি। একদিন মুখ দেশে আইসো, তোমার মনে করো এই ঢাকা গেছে একখানে কামে লগে লইয়া গেছি, রিস্কা ভাড়াটার জন্য যদ্দূর আছে মই দিছি, এক লগে দুইজনে হোটেল সালা দিয়ে খাইছি, দুজনে 80 টাকা বিল হয়েছে, হ্যাঁ তো মই দিছি। কইতের বাজে না তুমি দেছো। কক্সবাজার ঘুরতে গেছো, তুমি মনে করো গাড়ির টিকিট কাটবা হইলো যাইয়া নন এসি বাসে, মুই মনে করো হেইয়া এসি বাসে তোমার টিকিট কাইটিয়া লইয়া ঘুরিয়ে আইছি। আইয়া আবার মনে করো মগর দেশে কুয়াকাটা যাওয়া ঘুরতে, হ্যাঁ মনে করো এসি বাসে লইয়া গেছি। আবার কালে লঞ্চে আইসো, লঞ্চে লইয়েছি তোমারে। কোন হাইতে তোমার মুই ফুকারটা না হটছি। ও লঞ্চে আবার কালে হ্যাঁ আর এক কাহিনী, তুমি নীতা আম্বানির লগে লইয়েছো, হেললেগে মনে করো এতদিন তো মনে করো বাসে দৌড়েছি কক্সবাজার কুয়াকাটা, সেকালে আলাদা হিসাব আনলে। এখন তুমি লঞ্চে আবার ঢাকা, তোমারে মনে করো নীতা আম্বানি লগে দিকে তোমার কইলাম কেবিন লও, তুমি লবা না। হ্যাঁ এক প্রকার তোমার লাগে আমার লাগে হাতাহাতি গেছে, হাতাহাতির ছোটে তোমার হাতে যে স্যাম্পনি মোবাইল ডাললে
বাটন মোবাইল দিয়া যে স্যামসং ছোট একটা বাটন মোবাইল আনলে, এটা তোমার খালে পড়ে গেছে। হে মোবাইলটাও মনে করো মুই কিনে দিছি, মুই তোমার লইগে ডন্ডি কোনহানে মুই না দিছি। কথাগুলা আসলে কইতাম না, কথাগুলা আসলে মনের কষ্টে আইয়া পড়ছে। আর নাহলে তোমার এত উপকার করার পরেও তুমি মনে করো আমি একখানে গরুর একটা ডাক লইছি, এই গরুর একটা ডাক্তার তুমি মুকেশ আম্বানি তুমি হ্যাঁ তো আর লইতে পারো না, জেনারেল তোমার বন্ধু মনে করো এই ডাকটা লইছে। তোমার কোন জায়গায় দিয়ে মুই মনে করো এই উপকারটা না করছি। এগুলো আসলে কইতে গেলে বন্ধু বান্ধবের নামে একটা কুৎসা কয়। যাও তোমার ধর্মে কর্মে যা কুলাইছে তুমি হেইয়াই হরছো, তুমি ভালো থাও, বন্ধু বান্ধব এই পর্যন্তই শেষ।